রাতে ঘুমানোর আগে আল্লাহ পাকের দুইটা স্পেশাল নাম ধরে কেউ যদি ঘুমিয়ে যায়, আল্লাহ পাক তার মনের আশা পূর্ণ করে, আল্লাহ পাক তার দোয়াগুলো কবুল করে, আল্লাহ পাক তার নেক জায়েদ আশাগুলো পূর্ণ করে দেয়। এই দুইটা নাম অনেক পাওয়ারফুল। কোন কোন মুহাদ্দিস বলেছেন এই দুইটা নামই হলো ইসমে আজম। ইসমে আজম এমন নাম যে নাম ধরে আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক আর তখন তার খালি হাত ফেরত দেয় না, আল্লাহ পাক তখন তার দোয়াটা কবুল করে নেয়, তার জীবনটা আল্লাহ পাক আলোকিত করে দেয়। এই ইসমে আজম দুইটা সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই দুইটা নাম ধরে আল্লাহকে চাইলে আল্লাহ পাক তার দোয়াটা কবুল করে, তার চাওয়াটা আল্লাহ পাক পূর্ণ করে। আপনারা জানেন যে কোন এক মূর্তি পূজকের একটি ঘটনা আছে, যিনি বারবার সনাম সনাম বলে বলে আল্লাহর কাছে দোয়া করত। সনাম সনাম বলে বলে তিনি তার সৃষ্টিকর্তার কাছে তিনি প্রার্থনা করত, সনাম বলে বলে তার মূর্তির কাছে। কিন্তু সনাম তো কখনো মানুষকে দিতে পারে না, তার মূর্তি তো কখনো মানুষের দোয়া বা মানুষের প্রার্থনা কবুল করতে পারে না। কারণ মূর্তি কেমনে করবে? তার তো কোনো ক্ষমতা নাই, তার কোনো পাওয়ার নাই। মূর্তিকে তো সে মানুষ বানায়, আর ওই মানুষ মূর্তির কাছেই চায়, মূর্তি তো মানুষকে কিছু দিতে পারে না। আল্লাহ পাক একমাত্র পারে। তখন কোন এক সময়, কোন এক কালে বা কোন এক যুগ পরে ওই ব্যক্তি যখন দেখলেন যে সনাম বলে চাই কিন্তু কিছু পাই না, হঠাৎ তার মুখ ফসকে বের হয়ে গেল সমাদ 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 বলে তিনি আল্লাহর কাছে চাইতে লাগলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা কবুল করে নিলেন। সূরা ইখলাসের মধ্যে বলছেন আল্লাহুস সামাদ। সামাদ শব্দের অর্থ হলো অমুখাপেক্ষী। এই অমুখাপেক্ষী আল্লাহর কাছে যখন কোনো ব্যক্তি কোনো কিছু চায় তখন আল্লাহ পাক তার দোয়াটা কবুল করে নেয়। আপনি আল্লাহ পাকের কাছে বললেন, একটা হলো সামাদ আর একটা হলো আহাদ। আহাদুস সামাদ এভাবেও আপনি বলতে পারেন যে আল্লাহ তুমি হলো একক এবং তুমি অমুখাপেক্ষী। আহাদ শব্দের অর্থ হলো একক, তিনি এক, আল্লাহ পাকের কোনো শরীক নাই, এবং অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ পাক অবশ্যই অমুখাপেক্ষী। আপনি আল্লাহ পাকের কাছে তার নামের অর্থটা খেয়াল করে আপনি আল্লাহকে চাইলেন যে আল্লাহ আপনি তো একক, আপনি ছাড়া তো আমার কেউ নাই। আল্লাহ আমি ছাড়া হাজারো বান্দা দুনিয়ার জমিনে আপনার আছে, কিন্তু আপনি রব ছাড়া আমার আর কি আছে? দোয়া কবুল করলেও আপনিই করবেন, দোয়া না কবুল করলে আপনিই করবেন। আল্লাহ আপনি আমার দোয়াটা কবুল করেন। আপনি তো আহাদ, আপনি তো এক। আল্লাহ পৃথিবীতে হাজারো মানুষ, হাজারো লোক তারা বিভিন্ন মূর্তিগুলোকে তাদের উপাসক হিসাবে তারা গ্রহণ করে নিয়েছে। বিভিন্ন মাটি দিয়ে, বিভিন্ন গাছ দিয়ে, বিভিন্ন উপসামগ্রী দিয়ে তারা বিভিন্ন কিছু বানিয়ে তাদেরকে পূজা করে, তাদেরকে ভক্তি করে। কিন্তু আল্লাহ আমি তো তাদের অন্তর্ভুক্ত নয়। আমি তো আল্লাহ, আমি আপনাকেই শুধু আহাদ বলে স্বীকার করে নিয়েছি, আপনাকেই শুধু রব বলে স্বীকার করে নিয়েছি। আপনি একক। আল্লাহ আপনি আমার দোয়াটা কবুল করেন। এরপরে আপনি বললেন সমাদ। আল্লাহ আপনি তো অমুখাপেক্ষী, আপনি তো কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ আমার দোয়া কবুল করার জন্য আপনার কারো মুখাপেক্ষী হওয়ার প্রয়োজন নাই। আল্লাহ আপনি নিজেই স্বয়ং সম্পূর্ণ। আল্লাহ আপনি আমাকে দেন। আল্লাহ আমি যেটা চাচ্ছি এটা তো খুবই সামান্য আপনার কাছে। আল্লাহ আমার কাছে অনেক বড় কিছু, আপনার কাছে অতি সামান্য কিছু। আল্লাহ আপনি আমাকে দিলে আপনার কমে যাবে না, আপনার ফুরে যাবে না। আল্লাহ আপনি আমাকে দিয়ে দেন। আপনি যখন আহাদুস সামাদ বলে অর্থটা খেয়াল রেখে যখন আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনাকে দান করবে। কেন করবে? কারণ আল্লাহ পাক সূরাতুল আরাফের মধ্যে বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। যখন কোনো ব্যক্তি আমি আল্লাহ পাকের কাছে দোয়া করে, আমি আল্লাহ পাকের নাম ধরে আসমাউল হুসনা, আসমাউল হুসনা সুন্দর সুন্দর নাম ধরে আমি আল্লাহ পাক তখন তার দোয়াটা কবুল করে নেই। আর এই দুইটা নাম আসমাউল হুসনার অন্তর্ভুক্ত তো অবশ্যই, কারণ হাদিস শরীফের মধ্যে যে 99টি নাম বর্ণনা হয়েছে এই 99টি নামের মধ্যে এই দুইটাও রয়েছে। অতএব আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ পাকের কাছে কাঁদতে থাকেন আর বলতে থাকেন যে আল্লাহ আপনি আমাকে দান করেন, আপনি আমাকে দিয়ে দেন, আল্লাহ আপনি আমার দোয়াটা কবুল করেন। আল্লাহ অবশ্যই আপনার দোয়াটা কবুল করবে।